নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মালপোয়া কিভাবে বানানো যায় সহজভাবে। খেতে দোকানের মতনই স্বাদ হবে। তাহলে দেরি না করে শুরু করি। আমি পাত্রে নলেন গুড় নিয়েছি, চিনি নিয়েছি, 1 কাপ ময়দা নেব, হাফ কাপ সুজি নেব, সামান্য লবণ দেব, মিশিয়ে নেব ভালোভাবে। এখন আমি হালকা গরম দুধে দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে বানিয়ে নেব এবং আধা ঘন্টা ঢেকে রাখব। আধা ঘন্টা পরে ঢাকনা তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব ভাজা গুঁড়ো করা মৌরি পাউডার আর 1 চামচ দেশি ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটার মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা মতো গোলাপ জল। গোলাপ জল দিলে মালপোয়াটা দোকানের মতনই খেতে স্বাদ হবে। মোটা রাখতে হবে ব্যাটারটা, পাতলা করলে ভাজা পিঠা হয়ে যাবে। আমি কড়াইতে তেল দেব। তেল গরম হলে আমি হাতার সাহায্যে দিয়ে সবগুলো মালপোয়া ভেজে নেব। আমি সাদা তেলে ভেজে নেব। কেমন সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে বন্ধুরা। আমি এখন আর একটা কড়াইতে 3 কাপ মতো জল নেব, 1 কাপ মতো চিনি দেব, 2টো এলাচ ফাটিয়ে দেব, ফোটাতে থাকব। রস করে নেব। যখন রসটা একটু চটচটে ভাবের হয়ে আসবে তখন একটু সামান্য ঠান্ডা করে নেব। তখন আমি মালপোয়াটা রসে দিয়ে দেব। আমি এখন ঢেকে রাখব 6 থেকে 8 ঘন্টা মতো। আমি 8 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নেব। দেখো বন্ধুরা, মালপোয়াটা রসে ভিজে গেছে, গলেও গেছে। তোমরা চাইলে মাত্র কয়েকটা সামান্য উপকরণ দিয়ে দোকানের মতোই বানিয়ে নিতে পারো। খেতে অসাধারণ লাগবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দেবে। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।